জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদ জামাত। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং মন্ত্রিসভার সদস্য, মুসলিম দেশের কূটনীতিবৃন্দ এবং সাধারণ মানুষ এক কাতারে অংশ নিয়েছেন ঈদের এই জামাতে। মোনাজাতে চোখের পানিতে আল্লাহর সন্তুষ্টি এবং বিশ্ব শান্তির জন্য দোয়া করেছেন মুসল্লিরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও অনুষ্ঠিত হয়েছে ঈদের 5টি জামাত। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসেন মুসল্লিরা। অনেকে এসেছেন পরিবারের সবাইকে নিয়ে। ঈদ জামাতের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের নিরাপত্তার আনুষ্ঠানিকতা শেষ করেই ঈদগাহে প্রবেশ করতে হয়েছে মুসল্লিদের। এবারের ঈদ নামাজে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দেশের সব ঈদগাহে এভাবে নারীদের নামাজের ব্যবস্থা রাখার পরামর্শ তাদের। সবাই একসাথে নামাজ পড়তে পারে, বাংলাদেশে তো এই সুযোগটা অনেক কম, তাই ভাবলাম যে আজকের সুযোগটা মিস করা যাবে না। এটা সব মসজিদেই থাকা উচিত, কারণ আমরা আশেপাশে যে মসজিদগুলো দেখি সেখানে মহিলাদের ব্যবস্থা নেই বলেই আমাদের দূরে আসতে হয়। এই সুযোগটা হওয়ার জন্য অনেক বেশি কৃতজ্ঞ। এটা ভালো একটা কারণ আমরা মহিলারা যে জাতীয় ঈদগাহে এসে নামাজ পড়ার সুযোগটা পাই, এটা আমাদের জন্য অনেক ভালো। পুরো পরিবার নিয়ে আসলে যেমন পরিবারেরকে আমি সময় দিতে পারছি, একই সাথে আমি মনে করি পরিবারের বন্ধন অটুট হচ্ছে এবং আমাদের যে কুরবানির ঈদ ত্যাগের মহিমা সেটা আমাদের ছেলে মেয়েকে আমরা প্র্যাকটিক্যালি শেখাতে পারছি। এখন আমাদের এলাকার মসজিদগুলোতেও মহিলাদের নামাজের জন্য ব্যবস্থা করা হয়েছে, খুব ভালো। এটা জিনিসটা অনেক আনন্দের এবং কি বলবো, এটা মানে খুশির। ঈদ মোবারক। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকবৃন্দ। নামাজে ইমামতি করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন। নামাজ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। আল্লাহর ক্ষমা, কোরবানি কবুল এবং বিশ্বশান্তির জন্য ঝরেছে চোখের পানি। আমাদের যেই পাপ থাকে, অজানা পাপ থাকে কিংবা অন্যায় যদি সমাজে থাকে, সেগুলোর জন্য দূর হয়। আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই সব কিছু করার এবং আল্লাহর কাছে চাওয়া এবং পাওয়া সেটাই, যে আল্লাহ যেন আমার যে নিয়ত যেটা আছে সেটা যেন কবুল করে। দোয়া করি যে যেন বাবা মার ঈদটাও ভালো কাটে, আমাদের ঈদটাও ভালো কাটে, বিশ্বের সকল সুশৃঙ্খলভাবে আমরা জীবনযাপন করতে পারি এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের মাধ্যমে আমরা আখিরাতে নাজাত পেতে পারি। এইটি আল্লাহর কাছে একমাত্র চাওয়া উচিত। ঈদগাহ থেকে বিদায়ের আগে কুশল বিনিময় এবং কোলাকুলির মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনে একে অপরকে বেঁধেছেন আগত মুসল্লিরা। ফিলিস্তিনিদেরকে কালকে, এই যে ইসরায়েলের উচিত ছিল কালকে আক্রমণ না করাই উচিত ছিল, কালকে ঈদের দিন, কিন্তু আমাদের ওয়াইসি, আরব লীগ, মুসলিম এত বড় বড় না, তারা প্রতিক্রিয়া জানায়নি। এটা হলো আমার দুঃখ। জায়নিস্ট ইসরায়েল আজকে গাজাবাসীর উপর শিশু নারীকে হত্যা করেছে। তারা যাতে মুক্তি পায়, তারা যাতে হেফাজত পায়, হ্যাঁ, এবং এই দোয়া করেছি। পুলিশ সার্ভিসে যারা আছে আমাদের প্রত্যেকটা সদস্যই তাদের সর্বোচ্চ ত্যাগের পরিচয় দিচ্ছে তারা তাদের ডিউটির মাধ্যমে। যারা ছুটি পাচ্ছে, ম্যাক্সিমামই তো ছুটি পায় না, ঈদের সময় আমরা চেষ্টা করি সর্বদা মানুষজন যাতে কোনো দুর্ভোগের শিকার না হয়, এজন্য সর্বদা আমরা পাশে থেকে আমাদের নিরাপত্তাটুকু আমরা নিশ্চিত করতে চাই। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার 5টি জামাত। সকাল 7টা থেকে সকাল 10:30 পর্যন্ত এসব ঈদ জামাতে অংশ নিয়েছেন রাজধানীর মানুষ। যেহেতু মুসলিম ভাই তো তাদের জন্য সবসময় আমাদের অন্যরকম একটা অনুভূতি কাজ করে, তো আমরা সবসময় চেষ্টা করি তাদের জন্য দোয়া করতে। দেশের জন্য চেয়েছে আল্লাহ যেন আমাদের দেশে সবসময় শান্তি বজায় রাখে এবং শান্তি সমৃদ্ধিতে এই বাংলাদেশ গড়ে উঠুক, সুস্থ সোনার বাংলা প্রত্যাশা আমাদের। ত্যাগের শিক্ষা নিয়ে প্রতি বছর হাজির হয় ঈদুল আজহা। পশু কোরবানি এখানে প্রতীকী মাত্র। মানুষের উদ্দেশ্য থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের মধ্যের সকল অমানুষত্ব এবং কলুষতাকে কোরবানি করা। নামাজের পরে মানুষ সেই কোরবানির মাধ্যমে একমাত্র আল্লাহকেই রাজি খুশি করানোর চেষ্টা করবেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, জাতীয় ঈদগাহ, ঢাকা।